বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে। পাবদা মাছ ভুনা করবো। এখানে পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ হলুদ মেখে নেব। হলুদ আমি মেখে নিচ্ছি। হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। করার জন্য এখানে আমি পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কেটে রেখেছি। এখন মাছ ভাজার জন্য কড়াইতে পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি এক পিস হয়ে গেছে, অন্য পিস উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো থেকে নামিয়ে নেব। নামিয়ে বাকি মাছগুলো আমি ভেজে নেব। সব মাছগুলো ভেজে নেব। বাকি সব মাছগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি সব মশলা অ্যাড করে দেবো। হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, চামচ রসুন বাটা, আর পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে আমি 5-6 মিনিট মতো কষিয়ে নেব। সামান্য একটু পানি অ্যাড করে দিলে মশলা যেন পুড়ে না যায়। পাকা টমেটো আর কাঁচামরিচ ফালি করা। এখন আমি 5 মিনিট কষিয়ে নেব। আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। টমেটো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ ঝোল অ্যাড করে দিলাম। তরকারি বলক এসে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে কেটে কাটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। টমেটো দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।